প্রিয় শিক্ষানবিশ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই মুহূর্তে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সিপিইউ সুন্দরভাবে তুলে তা রিভলভ করা যায়। দেখুন, আমার 21 বছরের মোবাইল সার্ভিসিংয়ের জীবনে আমি খুব বেশি সিপিইউ রিভলের সমস্যা পাইনি। আমার কাছে প্রায় 35% সিপিইউ রিভলের অভিজ্ঞতা আছে। অর্থাৎ স্বভাবত সহজে কোনো ফোনের সিপিইউ রিভলভ করতে হয় না যদি সে সেটের বয়স 2 বছরের নিচে হয়ে থাকে। তো যে সকল সেট 3 বছরের কাছে বয়স হয়েছে সেই সেটগুলির ক্ষেত্রেই শুধু 50% সিপিইউ রিভলভ করার অভিজ্ঞতা আমার রয়েছে। তাছাড়া মূলত সফটওয়্যার এবং সিপিইউ রিভলভ আসলে কোনো সেটে সহজে করতে হয় না। এটা একেবারে লাস্ট স্টেপের কাজ। আমার জীবনে আমি বিভিন্ন টাইপের কাজ জানা উপরে ভিত্তি করে বোঝা যায় যে আসলে সিপিইউ রিভলভ করাটা করতেই হবে এমন না। তবে এই সেটটাতে সিপিইউ রিভলভ করা কেন বাধ্যতামূলক হয়েছে সে বিষয়টিও আমি আপনাদের জানাবো। আপনারা দেখলেন যে আমি একটি সিপিইউ তুলে নিয়েছি। কিভাবে তুলেছি দেখলেন। আপনাদের হট গান যদি ভালো মানের হয় অবশ্যই অ্যাভারেজে 400 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। আর তাতালের ভালো মানের তাতাল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই 370-80 ডিগ্রি আপনারা রাখতে পারেন। আর কম দামি তাতালের ক্ষেত্রে আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই। এখন যেভাবে পরিষ্কার করছি দেখুন, আমি ভিডিওটি লম্বা ভিডিও, যার কারণে আমি একটু ছোট করার জন্য স্পিড বাড়িয়ে দিয়েছি। তবে আমি যেভাবে পরিষ্কার করছি দেখে মনে হচ্ছে খুব জোরে আমি পিন বোর্ডে হয়তো প্রেশার দিচ্ছি, আসলে এরকম কিছু না। তবে তাতালের ডিগ্রি বেশি হলে পিন বোর্ড উঠে যেতে থাকবে, এ বিষয়টি আপনাদের লক্ষ্য করতে হবে। আপনারা কাজের চেয়ে আমার কথার দিকে বেশি মনোযোগ দিয়ে কাজ দেখতে থাকুন। অবশ্যই স্কিপ করলে কিন্তু কোনো ভিডিও দেখে কোনো কিছু শেখা যায় না। এমনিতেই প্র্যাকটিক্যাল না করলে শেখা কঠিন। তারপরেও যথেষ্ট পরিমাণ শক্ত সমর্থক করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আমার কথাটি মনোযোগ সহকারে আপনারা শুনলেই ভালোভাবে কাজটি শিখতে পারবেন। আশা করি যে কথা বলতেছিলাম যে অবশ্যই জোরে সোরে কোনো পিন বোর্ডে আঘাত দিয়ে কাজ করা যাবে না। আর এই সিপিইউ রিভলের সফলতা সবচেয়ে বেশি নিহিত থাকে পরিষ্কার করা। এই যে আমি যে পরিষ্কার করছি সিপিইউ এর নিচে ওই যে কালো কালো যে দাগগুলি আছে, অর্থাৎ পিন বোর্ডের মাঝখান দিয়ে বিভিন্ন গ্যাপে কালো পেস্ট থেকে যায়, যার কারণে কিন্তু বেশিরভাগ লোক একবার দুইবার তিনবার রিভলভ করেও কিন্তু সে সেটটি চালু হয় না। সেট চালু করতে হলে আপনাকে নিপুণভাবে পরিষ্কার করতে হবে এই জায়গাটি। আমি যেভাবে পরিষ্কার করছি কয়েক ধাপে আমি পরিষ্কার করব, সে বিষয়টি আপনাদের লক্ষ্য করতে হবে। আপনারা যদি ভালো করে পরিষ্কার করতে পারেন সিপিইউ রিভলে আপনাদের সফলতা অনিবার্য। আমি আপনাদের যা বলছি মনোযোগ সহকারে শুনুন। যদি আপনারা শুনতে বা দেখতে ভুল করেন তাহলে আপনাদের সফলতা খুব দূরে অবস্থান করবে। তো দেখলেন আমি পরিষ্কার করছি, পরিষ্কার এখনই শেষ নয়। এই সেটটি বন্ধ হওয়ার যে কারণ সেটা বলে নিচ্ছি। এই সেটটি বন্ধ হওয়ার কারণ হচ্ছে একটি মাত্র পিন বোর্ড ফেটে এখান থেকে প্রিন্ট উঠে গিয়েছে, যার কারণে যে এখন যে দেখছেন যে জায়গায় আমি নাড়াচাড়া করছি এটাই পিনটা উঠে যাওয়ার কারণেই কিন্তু এই সেটটি বন্ধ হয়ে গিয়েছে, যার কারণে রিস্টার্ট এবং হ্যাং লোগো এই টাইপের প্রবলেম। তো আসলে একটি সিপিইউ রিভলভ করার আগে সেটকে বিভিন্নভাবে ডায়াগনোসিস করতে হবে। যেমন শুধু সিপিইউ থেকে এই ধরনের সমস্যা হয় এমন নয়, সিপিইউ থেকে অপারেটিং সিস্টেম কোনো একটি ফল্ট হলেও কিন্তু সিপিইউ রিভলের সংকেত দেখাতে পারে। আপনারা আমার কথার দিকে লক্ষ্য করলে ভালো করে একটি সেটে রিভলভ করার আগে সতর্কতা অবলম্বন করতে পারবেন। তো আমি যেভাবে পরিষ্কার করছি আনাচে কানাচে যেখানে একটি সরিষার দানার 10 ভাগের 1 ভাগ ময়লাও যদি থাকে তাহলে কিন্তু আপনারা সিপিইউ এর রিভলভ সফলতা পাবেন না। আর অবশ্যই আপনাদের তাতাল হট গানের
টেম্পারেচারের দিকে নিপুণভাবে খেয়াল করতে হবে। আইসি তুলতে কোনো রকম কম্পোনেন্ট উঠে গেল কিনা সেদিকে খেয়াল করতে হবে। আইসির প্রিন্ট বোর্ড পরিষ্কার করতে কোথাও বেশি করে প্রিন্টের যে রং প্রিন্ট সেটা উঠে গেল, যেমন এখানে আপনারা দেখছেন 4টি একসাথে হয়ে গেছে, এই ধরনের কোনো প্রবলেম নেই। তারপরেও আপনারা এটা সেপারেশনের জন্য ইউভি গ্লু ব্যবহার করতে পারেন। কিন্তু সাইডে দেখেন এখান থেকে প্রচুর পরিমাণে এখন ব্ল্যাক পেস্ট লেগে আছে। যদি আপনাদের এই ব্ল্যাক পেস্ট পরিষ্কারের অভিজ্ঞতা কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা সিপিইউ রিবলে সফলতা পাবেন না। আপনারা লক্ষ্য করুন যে আমি কিভাবে এই সিপিইউটি পরিষ্কার করছি। আমি এই যে মেটাল ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যাতে কোথাও আমার অজান্তেও একটি দানা ব্ল্যাক পেস্ট যেন না থাকে। গভীরভাবে বারবার পরিষ্কার করবেন। সিপিইউ খোলার আগে অবশ্যই র্যামের উপরে রোমের উপরে একটি সেপারেশন করে নেবেন, যাতে হিটটা র্যাম রোমে না লাগে। অন্যথায় তারপরে সিপিইউ রিভলভ করার পরে যদি আপনাদের সেটি চালু না হয় তাহলে বুঝতে হবে আপনার র্যাম এবং রোমে প্রভাব পড়েছে, অর্থাৎ হিট লেগে নিচে ড্রাই হয়ে গেছে। সেক্ষেত্রে র্যাম রোমও আপনাদের রিভলভ করতে হবে। এবং এই সেটটির যে সমস্যা, সেই সমস্যাটা এই মুহূর্তে আমি সমাধান করছি। তবে দর্শক, আমি এই ভিডিওতে শুধু আইসি খোলা এবং আইসি পরিষ্কারের জন্য তৈরি করা হয়েছে। পরবর্তী ভিডিওতে এই ধরনের যে পিন উঠে গেলে কিভাবে সেটা মেরামত করতে হয় আমি দেখাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।